নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা চলে এসেছি শান্তিপুর রাসে। কি সুন্দর করে শান্তিপুর স্টেশনটা সাজিয়েছে দেখুন, অসাধারণ সুন্দর করে সাজিয়েছে। আর ঠিক তার পাশেই এই জলের ট্যাঙ্কের পুজো, এত সুন্দর ফিলে করে লাইটিং করা যে দেখে আমার খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমাদের শান্তিপুরের জলের ট্যাঙ্কের পুজো। কত ভিড় দেখেছেন? ট্রেন থেকে নেমেই সবাই এই পুজো মণ্ডপে ঢুকে পড়ছে, তাই এখানটা একটু ভালোই ভিড় যখনই ট্রেন থেকে লোকে নামছে। আর এই হচ্ছে জলের ট্যাঙ্কের প্রতিমা। এখানে শ্রীকৃষ্ণ, রাধা, তারপর বিষ্ণু, তার সাথে লক্ষ্মী এবং শিব দুর্গার এই তিনজনের যুগল মূর্তি পুজো করা হয়েছে। খুব সুন্দর সাজিয়েছে। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা ঠিক রেল লাইনের পাশের রাস্তা। সারা রাস্তা জোড়া লাইটিং দেখুন, একটা রাস্তার এই মাথায় আর একটা রাস্তা ও মাথায়। চলুন এবার শান্তিপুরে বেশ কিছু পুজো মণ্ডপ আমরা দেখে নিই। এটি হচ্ছে কালিয়াদহর পুজো মণ্ডপ। এখানে এবার সুন্দর যে প্যান্ডেলটি করেছে বেশ ভালো লাগলো। সামনে পুকুরটাকে ঘিরে বেশ সুন্দর একটা প্রতিচ্ছবি পড়েছে। দেখুন এখানে শ্রীকৃষ্ণের রাসলীলাকে তুলে ধরা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখব আমাদের শ্রীকৃষ্ণের রাসলীলা, সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এবং শান্তিপুরের লাইটিং কি দারুণ! এই ছিল দুবাইয়ের সেই আমাদের বিখ্যাত সবথেকে উঁচু টাওয়ার, তো তারই সুন্দর করে এই লাইটিং করা হয়েছে। এই হচ্ছে ছোট ভারত মাতার পুজো। আসলে এই শান্তিপুরের রাসের প্রত্যেকটা পুজো মণ্ডপে আমরা বিভিন্ন নতুন ধারণার পুজো মণ্ডপে আমরা দেখতে পাবো। এবং তার সাথে সাথে যেহেতু রাসের সাথে শ্রীকৃষ্ণ জড়িত, এবং তাই জন্য শ্রীকৃষ্ণের বিভিন্ন মুহূর্তের কথা আমরা এখান থেকে জানতে পারি। তো এই পুজো মণ্ডপটিতে বিশেষ করে এখানে এবার একটা লাইটিং শো করা হয়েছিল, এবং আমাদের যে সিঁদুর, অপারেশন সিঁদুর, তার কিছু মুহূর্ত, তার কিছু কথা, তার কিছু ভাবধারণা এখানে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই মণ্ডপে। এবং এখানে ভারত মাতাকে এবং তার নিচে নেতাজিকে স্থাপন করা হয়েছে, এবং সেখানে একটা দেশাত্মবোধের একটা সুন্দর রূপ দেওয়া হয়েছে। এটি হচ্ছে নবমিলন সংঘ। তো এখানে তার আরেকটু এগিয়ে গেলেই এখানে বাইগাছি যে প্রাইমারি স্কুলটা রয়েছে, এখানেই এই পুজো মণ্ডপটি রয়েছে। তো এটিও খুব সুন্দর, বড়, এবং একটা অক্ষরধামের একটা ছোঁয়া দেখতে পাওয়া গেল এই পুজো মণ্ডপটিতে। তো আমি ঠিক জানি না এটা অক্ষরধামের প্যান্ডেলটি কিনা, তবে হ্যাঁ, খুবই সুন্দর। বিষ্ণুর অবতারকে এখানে পুজো করা হয়েছে। আসলে প্রায় 550 বছর আগে মহাদেব এবং বিষ্ণুর অবতার স্বরূপ অদ্বৈত মহাপ্রভু প্রথম নারায়ণ পুজো করে রাসযাত্রার শুভারম্ভ করেন। শান্তিপুরের গোস্বামী বাড়ি প্রথম এই রাসযাত্রার দায়িত্ব সামলাতেন, কিন্তু হঠাৎ একদিন রাধারমণ জিউ অর্থাৎ শ্রীকৃষ্ণের মূর্তি চুরি হয়ে যায়। সুদূর বাংলাদেশ থেকে অদ্বৈত মহাপ্রভুর পৌত্র অর্থাৎ নাতি সেই মূর্তি উদ্ধার করে আনেন, এবং অনেক সলা পরামর্শ অনুসারে শ্রীকৃষ্ণের সাথে রাধারানীর বিগ্রহ স্থাপন করা হয়। অতঃপর 3 দিন এই ব্যাপী এই আনন্দমুখর রাসযাত্রার উৎসব পালিত হতে শুরু হয় এই শান্তিপুরে। এবং 3 দিনের পর থেকে আমাদের বিখ্যাত শান্তিপুরে ভাঙা রাসও শুরু হয়ে যায়। এইখানে রাধা রাসবিহারী জিউ এই মন্দিরটিতে একটি স্থাপিত মন্দির। এইখানে রাসযাত্রার বিভিন্ন মুহূর্তগুলোকে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ থেকে শুরু করে নিমাইয়ের ভাব কীভাবে এসেছিল শ্রীকৃষ্ণের সাথে, ভাবরস, সেই সমস্ত মুহূর্তগুলোকে এখানে তুলে ধরা হয়েছে ছোট্টভাবে। এবং অসাধারণ একটা পরিবেশ এখানে
সৃষ্টি হয়েছিল। অসাধারণ একটা মন্দির, যেখানে রাধা এবং কৃষ্ণ দুজনকে সুন্দর করে এই প্রভুরা এখানে সাজাচ্ছিলেন। এত সুন্দর লাগছিল দেখতে তাদের এই যুগলকে, যে আমরা এখানে সব ভক্তবৃন্দ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের সাজসজ্জা দেখছিলাম। আমিও এই সাজসজ্জা দেখতে পেরে খুবই নিজেকে ধন্য বলে মনে করছিলাম এবং অসাধারণ লাগছিল এই সাজটি। এখানে প্রভুরাও নিজেদেরকে আটকাতে পারছিল না এই সাজটাকে নিজের ক্যামেরাবন্দি করতে। তো এই পাশে যিনি প্রভু দাঁড়িয়ে রয়েছেন, খুবই অল্প বয়সী একজন প্রভু দেখলাম, তিনিই সাজসজ্জা করছিলেন এবং অসাধারণ। আপনারা আগেও দেখেছেন 7-8 জন ঢাকি মিলে এখানে ক্রমাগত ঢাক বাজানো হচ্ছিল। তো এই রাধা রমন জিউ, রাধা রাসবিহারী জিউ, এই জায়গাটি আমার খুব মন কেড়েছে। এরপরই আমরা চলে আসলাম একটা ভদ্রকালী প্যান্ডেলে, এবং এখানে একটি পুরনো মানে বহু পুরনো যে একান্নবর্তী যে বাড়িগুলো হতো, সেইগুলোকেই সেই তার আদলে আর কি প্যান্ডেলটি তৈরি, এবং ভীষণ সুন্দর করে বানানো হয়েছে এই প্যান্ডেলটি। প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে সত্যিই ভীষণ পুরনো, এই ভেঙে গেছে, এই গাছের ঝুড়ি নেমে এসেছে, তো দেখে খুবই ভালো লাগছিল। তো আমিও কিছুটা ক্যামেরাবন্দি করলাম যাতে সবাই দেখতে পারে এবং আমিও যাতে পুরনো স্মৃতি পরবর্তীতে রোমন্থন করতে পারি, এই জন্যই এগুলো ধরে রাখা। অসাধারণ লাগছিল প্রত্যেকটা মানে কাজ আর কি। ভিতরটা দেখুন, একদম পুরনো দিনের কড়িবর্গা যেমন থাকে ছাদে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে মা কালীর পুজো করা হয়েছে এবং তার পাশে তার আমি ঠিক জানি না এটা কি, মানে তারা কারা, তবে নিশ্চয়ই নিচে অবশ্য হনুমান জি রয়েছে। একদম অদ্ভুত ধরনের মূর্তি, মানে এরকম মূর্তি আমি আগে কখনো দেখিনি। তো শান্তিপুরে এই রাস দেখতে যাওয়া এই প্রথম, এবং দেখে তো আমি অভিভূত হয়ে গেছি। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মূর্তি, সৌন্দর্য, লাইটিং, সব কিছু। একটা পুরনো ভাঙা কালী মূর্তির এখানে একটা দৃশ্য উপস্থাপন করা হয়েছে। আসলে এই শ্রীকৃষ্ণের রাসলীলা আর কি, এই রাস কীভাবে উদ্ভব হয়েছিল, কেন কি এই যে অদ্বৈত মহাপ্রভু তার এই রাসের সূচনা করেন, তার পেছনে আসলে একটা গল্প আছে। এটা সত্যতা সম্পর্কে তো শান্তিপুরবাসী ভীষণই বিশ্বাসী। তো এই শ্রীকৃষ্ণের রাসলীলা চলাকালীন আসলে একবার মহাদেব এই লীলায় অংশগ্রহণ করেছিলেন, এবং মহাদেবের খুব ইচ্ছা হয়েছিল যে এই লীলায় কী হয় সেটা দেখার জন্য তিনি আসলে নারী রূপে এই লীলায় অংশগ্রহণ করেন। কিন্তু শ্রীকৃষ্ণ, তিনি তো সর্বজ্ঞানী, সব কিছুই তিনি জানেন, তো তিনি বুঝে যান যে মহাদেব এই লীলায় অংশগ্রহণ করেছেন। তখন তিনি এই লীলা ছেড়ে বেরিয়ে যান, এবং তাতে সখীরা সবাই মর্মাহত হয়, এবং তখন যোগমায়া তখন সেটা উনি কিছু বুঝতে পারেন, এবং উনি আসেন এবং সেখানে সেই সখীদের মাঝখানে উনি দেবাদিদেব মহাদেবকে শনাক্ত করেন, এবং তখন দেবাদিদেব ভীষণই লজ্জা এবং অনুতপ্ত হন। তখন তিনি বলেন যে না, কলিযুগে কিন্তু আমি আসবো, এবং এসে আমি আবার এই রাসের সূচনা করব, এবং আবার এই রাসকে সবার সামনে তুলে ধরব। তো তারপরেই যখন অদ্বৈত মহাপ্রভু এই আমাদের 550 বছর আগে এই অদ্বৈত মহাপ্রভুকে, যাকে শিবের অবতার হিসাবেও সবাই মনে করে, তো তিনিই কিন্তু আমাদের এই রাসলীলা সূচনা করেন। এটি কিন্তু বাইগাছিপাড়া সত্যনারায়ণ পুজো মণ্ডপ। এখানে কিন্তু চীনের বৌদ্ধ মূর্তির আদলে এই প্যান্ডেলটি তৈরি হয়েছে, এবং তারপরে আমরা চলে আসলাম অগ্রগামী ক্লাবে। এই প্যান্ডেলটি দেখে আমার যে কী ভালো লেগেছে, এক কথায় একে আমি কিউট বলতে পারি।
ভীষণ সুন্দর লাগছিল প্যান্ডেলটা, এত সুন্দর সাদার ওপর শোলার কাজ করা, তার লাইটিং, ছোট্টর মধ্যে প্যান্ডেলটা অসাধারণ লেগেছে আমার এক কথায়। এবং এই প্যান্ডেলের প্রতিমার যে থিম সেটাও ভীষণ সুন্দর। এই আনন্দবাজার পত্রিকায় এই রাসের যে কৃতিত্ব সেটা যে মানে কি পেপারে ছাপা হওয়ার যে মুহূর্তগুলোকে কাটিং ভীষণ ভালো লেগেছে। এবং এখানে এটাকে অ্যাকচুয়ালি আমি তখন ছিলাম, তখন একটা মিডিয়া কভারও করছিল। এত সুন্দর থিমটা ভীষণ ভালো লেগেছে। এই যে শ্রীধাম রাধিকা রাজা, এটাও শান্তিপুরের ভীষণ বিখ্যাত আর কি আমাদের ঐতিহ্য, শান্তিপুরের ঐতিহ্য বলা যেতে পারে। তো এত সুন্দর ভালো লেগেছে এই যে রাধা কৃষ্ণের যুগল মূর্তি, তার সাথে এই রাধিকা রাজার। এবং এখানেও দেখবেন ছোট ছোট করে বিভিন্ন সময়ে রাধা তারপর কৃষ্ণের এরকম বিভিন্ন রাসের, তারপরে বিভিন্ন মুহূর্তের ছোট ছোট রামায়ণের কিছু কিছু মুহূর্তকে এখানে ছবিতে তুলে ধরা হয়েছিল। আমার দেখে ভীষণ ভালো লেগেছে, ভীষণ সুন্দর। ভেতরটা দেখুন ঝাড়বাতি দিয়ে এত সুন্দর লাগছিল। সবাই ফোনের ক্যামেরা খুলে ফটো তুলতে, সবাই আমরা ব্যস্ত, এত ভালো এত সুন্দর করেছে প্যান্ডেলটি। চলুন এরপরে আমরা শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা দিই। রাস্তায় যেতে যেতে এই ছোট্ট করে একটি প্যান্ডেলটি দেখে আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ এতে না একটা ছোটোবেলার একটা মানে ছোঁয়া পাওয়া গেল। দুটো বাচ্চা ছেলে এত সুন্দর নিজেদের মধ্যে আনন্দ করছে। তার পাশে দেখুন এই ঢাকির যে মূর্তিটি, পুরো আমি সত্যিই জীবন্ত ভেবেছিলাম যদি নিচের দিকটা না তাকাতাম। পরে আমি বুঝলাম যে আরে এটা তো চুলের ওপর দাঁড়িয়ে রয়েছে এরকম স্ট্যাচু হয়ে, পুরো জীবন্ত দেখতে লাগছে। বা মানে আমি জাস্ট প্রথমে বুঝতেই পারিনি। তারপর আর এই দুটো বাচ্চাকে দেখে আমি বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, এত সুন্দর লাগছে। এই হচ্ছে আমরা কজন ক্লাবের পুজো। এখানে ননী চোরার শ্রীকৃষ্ণের যে ননী চুরি, সেই ননী চুরির গল্পটিকে খানিকটা তুলে ধরা হয়েছে। প্রতিমাটা ভীষণ সুন্দর, প্রত্যেকটি নারী মূর্তি এবং তাদের এই প্যান্ডেলটা খুবই ছোট, কিন্তু এর যে প্রতিমা সেটি কিন্তু ভারী সুন্দর, খুব অসাধারণ। এরপর আমরা শান্তিপুর কলেজকে ডান হাতে রেখে সোজা সামনের দিকে এগিয়ে যাব এবং এগিয়ে এসে এখানে আমরা চলে আসলাম শ্যামবাজার মোড়ে। এই শ্যামবাজারের পুজো। তবে দুঃখের বিষয় জানেন, আমি যখন ঢুকছি তখন এই ঝাড়বাতির আলোটা জ্বালায়নি, তো যার ফলে আমি ঝাড়বাতির যে আলোটা সেটা আমি তুলতে পারিনি। কিন্তু যাই হোক, এখানে এরা যে মানে প্যান্ডেলটি করেছে সেটি দাক্ষিণাত্যের প্যান্ডেলের ধাঁচে, দাক্ষিণাত্যের যে বিভিন্ন মন্দিরগুলো তার ধাঁচে এই প্যান্ডেলটা করা হয়েছে। উপরের লাইটিংটাও তখনও জ্বালায়নি। কেন জ্বালায়নি, কোনো কানেকশানের প্রবলেম হতে পারে। কিন্তু যাই হোক, আমি এদের যে প্যান্ডেলের যে কারুকার্য দেখে আমি খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। এই প্রত্যেকটা জিনিস কিছুটা মনে হচ্ছিল যে পুরীর যে আমাদের সূর্য মন্দির সেখানকার কিছু কিছু মূর্তির মতন, বা দাক্ষিণাত্যের মন্দিরগুলোতে যে সমস্ত মূর্তির কারুকার্য দেখা যায় ঠিক সেই ধাঁচের এখানে এই প্যান্ডেলটি করা হয়েছে। মাঝখানে বিষ্ণুকে রাখা হয়েছে, বিষ্ণু অনন্তনাথকে লেখের সাথে বিষ্ণু, তার সাথে লক্ষ্মী পাশে বসে রয়েছে এবং ঠিক তারপরে বিষ্ণুর মূর্তির পুজো করা হয়েছে। এই প্যান্ডেলটিকে বেশ একটু অন্যরকম লাগছিল, বেশ সুন্দর লাগছিল। ভীষণ একটু মানে, এবং কারুকার্যগুলো খুব সূক্ষ্ম, তো তাই দেখে খুব ভালো লাগছে, মানে খুবই জীবন্ত বা মানে অরিজিনাল টাইপের একটা আর কি ভাইব আসছিল, দেখে বেশ ভালো লাগলো। তো এবং এখানে এই যে লক্ষ্মী গণেশের মূর্তি ছোটো ছোটো করে করা, এই সিংহের মুখের আদল তৈরি, এগুলো বেশ। এবং ওপরে দেখবেন এত সুন্দর করে না স্ট্রাকচার করে ছোটো ছোটো করে মূর্তিগুলোকে বসানো, আমার এত ভালো লাগছিল ভীষণ। অনেকক্ষণ ধরে এই প্যান্ডেলটা ঘুরলাম। এই মূর্তিটি দেখুন, শিবের যে নাচের যে মূর্তিটা, এত ভালো লাগলো।
দেখে একদম অরিজিনাল লাগছিল। আর এই হচ্ছে বিষ্ণু মূর্তি, এই বিষ্ণু মূর্তিকেই এখানে পুজো করা হচ্ছিল। এই যে ঝাড়বাতি দিয়ে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা করে কি সুন্দর সুন্দর মূর্তিগুলোকে নিয়ে আলাদা আলাদা স্ট্রাকচার করে করে করা হয়েছে। বেশ ভালো লাগলো। ওখানে একটি ছোট ডিজিটালি একটা দুপাশে দুটো এই প্রজাপতি উঠছে, তারপর আরেকটা কী ছিল যেন, সে হাতি ইয়ে করছে, নাচছে, মানে এরকম করে আর কি ছোট্টোর মধ্যে এই যে বাঘ সিংহ এরকম ছোট্টোর মধ্যে করেছিল। ভালো করেছিল, বেশ সুন্দর। এই দেখুন খুবই সুন্দর। আমার মনে হয় এটা বুদ্ধ মূর্তি হবে, মনে হচ্ছে বুদ্ধ মূর্তি, নাও হতে পারে, মাথার উপর আবার সাপ। আমি ঠিক বুঝলাম না, সব তো বোঝা সম্ভব না। যে ঐতিহ্যকে, যে কালচারকে এনারা তুলে এনেছে সেটা প্রপার না জানলে এতটা বলা সম্ভব না। যদিও আমার সামনে থেকে দেখে খুবই ভালো লাগলো। যখন আমি বেরিয়ে আসলাম তখন দেখছি যে এটা লাইটিং মানে আলোগুলো জ্বালিয়ে দিয়েছে, কিন্তু আমি আর কী করবো, আমি তখন দেখে বেরিয়ে এসেছি। আর সেদিন পূর্ণিমা ছিল, যার ফলে পুরো চাঁদের আলোর নিচে এত সুন্দর আলো, চাঁদের আলোকে কিন্তু কোনো আলোই ফিকে করতে পারছে না। দেখুন এবার আমি যখন আবার আসছি তখন এত সুন্দর লাইটিংগুলো দেখতে দেখতে আসছি। পুরো রাস্তা জোড়া লাইটিং, আর কি ভিড়, কি জ্যাম, মানে ওই রাস্তায় যদি টোটো করে সেদিনকে কেউ যায়, টোটো বা বাইকে, তাকে 1 ঘন্টা 2 ঘন্টায় রাস্তাতেই কাটাতে হবে, নড়ার কোনো জায়গা নেই। কারণ বহু মানুষ আসছেন, তারা হচ্ছে গিয়ে আর কি রাস্তা ধরে ধরে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, তারপর টোটো করে বেরিয়েছেন, বাইক স্কুটি নিয়ে বেরিয়েছেন, গাড়ি নিয়ে বেরিয়েছেন। তো যার ফলে কী হয়েছে, মানে ভিড়টা প্রচণ্ড। এখানে মাঝে মাঝে একটু ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু ওই ট্রেন আসার মুহূর্তের পর থেকে ভীষণ ভিড়। এই আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে গোডাউন মাঠের পুজোতে। এখানে তো বিশাল বড় মেলা হয়। তো এইটি করা হয়েছে প্যারিসের অপেরা হাউসের আদলে, এবং এই প্যারিসের অপেরা হাউসের আদলে প্যান্ডেলটি বহু জায়গায় আর কি এবছর হয়েছে। তো যাই হোক, শান্তিপুরে দেখেও খুব ভালো লাগলো, এবং এরও প্যান্ডেলটি ভীষণ সুন্দর করে বানানো, প্রত্যেকটা কাজ ভীষণ ভালো লাগছিল। যাই হোক, আমি তো এই মেলাতে ফুচকা খাওয়া, নাগরদোল্লা চলা, এটা ভীষণ ভালো লাগে, এবং আমি বহুবার চেষ্টা করেছি এই বড় নাগরদোল্লাটা চড়ার, কিন্তু এইবার প্রথম আমি আর কি নাগরদোল্লা চড়তে পেরেছি। তো যাই হোক, আমি তো শান্তিপুরের রাস দেখলাম, আপনারাও আসবেন, দেখবেন শান্তিপুর রাস, ঘুরবেন, খুব ভালো থাকবেন, আনন্দ করবেন, মজায় থাকবেন, আর জানাবেন ভিডিওটি কেমন লাগলো।